মৃত্যুর যন্ত্রণা এত কষ্ট। ঈসা আলাইহিস সালাম কবরের মুর্দাদেরকে জিন্দা করে কথা বলতে পারতেন। তিনি যখন বলতেন কুম বিইذনিল্লাহ, মুর্দা আল্লাহর হুকুমে দাঁড়ায় যাইতো, কথা বলতেন। এক ইহুদি ডাক দিয়া বলে, ও ঈসা, সব নতুন নতুন মুর্দা জিন্দা করেন, পুরান একটা কবরের মুর্দা জিন্দা করে দেখান দেখি। ঈসা আলাইহিস সালাম বলেন, তুমি দেখায় দাও কোন মুর্দা জিন্দা করতাম। আমার আল্লাহ যদি করায় দেন যে কোন মুর্দাই জিন্দা হবে। পাহাড়ের উপরে একটা গুরুস্থান দেখায় দিল, এই কবরের মুর্দা জিন্দা করে। ঈসা আলাইহিস সালাম মুর্দার পাশে দাঁড়ায় তিনি বলেন কুম বিইذনিল্লাহ। চুলের ধুলাবালি ঝাড়তে ঝাড়তে কবর থেকে দাঁড়ানো শুরু করলেন একজন মুর্দা। কথাবার্তা শুরু হয়ে গেল, কে তুমি? উত্তর দিলেন, আমি সাম ইবনে নূহ, নূহ আলাইহিস সালামের সন্তান, আমার নাম সাম। আজ থেকে ৪৫০০ বছর আগে দুনিয়া ছেড়েছি। ঈসা আলাইহিস সালাম বলেন, আমি যতদূর জানি তোমাদের জামানার মানুষ যত বছরই হায়াত পাক না কেন চুলদাড়ি তো সাদা হইতো না। তোমার চুলগুলি সাদা কেন? হুজুর, আপনি যখন কুম বিইذনিল্লাহ বলে ডাক দিয়েছেন, আমি ধারণা করেছি হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। আল্লাহর সামনে কি জবাব দিব এই চিন্তায় মুহূর্তে সাদা হয়ে গেছে। অনেকক্ষণ আলোচনা করলেন। ঈসা আলাইহিস সালাম বলেন, সাম, তুমি কি দুনিয়াতে থাকবে নাকি এখনই চলে যাবে? যদি থাকতে চাও তাহলে আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে তোমাকে দুনিয়াতে থাকার ব্যবস্থা করে দেই। সাম বলেন, হুজুর, দুনিয়াতে যদি কিছুদিন বসবাস করি, এরপরে কি আজরাইল আবার জান কবজ করবে নাকি? আজরাইল তো কবজ করবে, তাহলে আর দরকার নেই। আজরাইল যদি জান কবজ করে তাহলে আর কেন? আজরাইলকে তুমি এত ভয় পাও? আমি যে এত ভয় পাই, আমার সাথে দেখা হয়েছে এই জন্য ভয় পাই, আপনার সাথে দেখা হয়েছে না, আপনি বুঝতে চান। আজ থেকে ৪৫০০ বছর আগে দুনিয়া ছাড়ছি, এখনো সেই আজরাইলের জান কবজ করার হালতটা আমি ভুলতে ভুলতে قال النبي صلى الله عليه وسلم اغتنم خمسا قبل 50 شبابك قبل هرمك صحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, ও আমার মায়ের উম্মত, ৫টা জিনিসকে গনিমত মনে করবা। ৫টা জিনিস আসার আগে। ১ নাম্বার, যৌবন কালটাকে তোমরা গনিমত মনে করো বার্ধক্য আসার আগে। এই পৃথিবীর জমিনে একজন মানুষ যত কিছুই চেষ্টা করুক না কেন, যদি বেঁচে থাকে বার্ধক্য তাকে স্পর্শ করবে। বুড়া মানুষ, মুরব্বি লোক রাস্তায় যেন কি খুঁজতেছেন, বাড়ির সামনে নিচের দিকে তাকায় হাঁটাহাঁটি করেন। নাতি জিজ্ঞাসা করে, দাদা কিছু হারাইছেন? আমাকে বলেন, আমি খুঁজে দেই। ভাইরে, আমি এমন জিনিস হারাইছি তুমি খুঁজেও পাবে না। আমি যৌবন কাল হারায় ফেলছি, সেটার চিন্তায় আমি এখন হাঁটতেছি। এমন একটা সময় ছিল ২০ মাইল ৩০ মাইল জায়গা পায়ে হেঁটে চলতে পারতাম, কিন্তু এখন এমন এক পর্যায়ে পৌঁছে গেলাম পায়ে হেঁটে মসজিদে যাওয়ার পর্যন্ত সাহস পাই না। যৌবন কাল আল্লাহর দেয়া নিয়ামত। যে সমস্ত মানুষেরা এই যৌবন কালের মূল্যায়ন করতে পারে, যৌবনটারে কাজে লাগাইতে পারে, একজন যুবক যদি ইচ্ছা করেন ৫ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতে আদায় করতে পারবেন।
একজন যুবক যদি ইচ্ছা করে 10 মাইল দূরে গিয়েও জানাজায় শামিল হতে পারবে। একজন যুবক যদি ইচ্ছা করে 50 মাইল দূরে গিয়েও তাফসীর মাহফিলে শামিল হতে পারবে। যেই কাজটা একজন বুড়া মানুষের দ্বারা সম্ভব হবে না, নবীজি বলেন যৌবনকালকে কাজে লাগাও, গনিমত মনে করো। গনিমত মনে করার অর্থই তোমরা কাজে লাগাও যৌবনটারে, তোমরা এমন কাজে লাগাও আল্লাহর সন্তুষ্টির কাজে লাগায়া দাও। একজন যুবক মানুষ এশার নামাজ জামাতে আদায় করে যদি ঘুমায় যায়, আবার ফজরের নামাজটুকু এটা পড়তে পারে, সারা রাত নফল নামাজ পড়ার নেকি তার আমলনামায় লিখে দেওয়া হয়। বিশেষ করে যুবক ভাইরা, যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে খুব প্রিয়, আল্লাহর কাছে খুব প্রিয়। একজন যুবক ইচ্ছা করলে সারা রাত গুনার কাজেও কাটাতে পারবে, কিন্তু এই যুবক যে এশার নামাজ পড়ে ঘুমায় গেল, ওইটা আবার ফজর পড়লো, গুনার কাজ করে নাই, এই জন্য ঘুমটাই তার জন্য ইবাদত। যৌবনকালে একজন মানুষ যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে, ওই মানুষটা যখন বার্ধক্যে পৌঁছে যায়, আল্লাহর পক্ষ থেকে তার জন্য পুরস্কার। আল্লাহ পাক রব্বুল আলামিন কি পুরস্কার দেন দুনিয়ার জমিনে লক্ষ্য করে। একজন মানুষ যখন তার জীবনের গুরুত্বপূর্ণ সময়টা সরকারি চাকরিতে কাটায় দেয়, উনি যখন রিটায়ার্ডে চলে আসেন, মরার আগ পর্যন্ত সরকার তারে ভাতা দেয়। রিটায়ার্ডে যাওয়ার পর যদিও ডিউটি করে না, কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত ভাতা পাইতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত যুবকদেরকে মৃত্যুর আগ পর্যন্ত এমন পুরস্কার দেন, যে সমস্ত যুবক যৌবনকালে আল্লাহকে খুশি করতে পারছে, তারা যখন বার্ধক্যের কারণে বিছানায় পড়ে যায়, আজান শোনার পর তার মনে আফসোস জেগে, হায় রে, সুস্থ যদি থাকতাম মসজিদে গিয়ে হাজির হইতাম, সুস্থ যদি থাকতাম আজকে আয়েশা সিদ্দিকার মাহফিলে গিয়ে হাজির হইতাম। এই বুড়া মানুষগুলো যখন ঘরের বিছানায় পড়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা রে, ওই মানুষগুলো নিজেরা বুড়া হয় নাই, আমি এদেরকে বুড়া বানাইছি। যৌবন থাকাকালীন সময় আমি আল্লাহর সন্তুষ্টির পেছনে ওরা দৌড়াইতো, যৌবন থাকাকালীন সময়ে এই যুবকরা সব সময় আমাকে খুশি রাখার চেষ্টা করত। এখন বুড়া হওয়ার কারণে তারা এই রাস্তায় চলতে পারে না, ঘরে পড়ে গেছে। ফেরেশতারা রে, নেকির কলমটা থামায়ও না, থামায়ও না, মরার আগ পর্যন্ত ওইভাবেই নেকি লিখিয়া দাও। ইলতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। যৌবনকালকে গনিমত মনে করো বার্ধক্য আসার আগে। দেখতে দেখতে চলে যাবে তোমার জিন্দেগি। নেককারের জীবন যাপন করছো নাকি বদকারের জীবন যাপন করছো, হিসাব মিলাও যুবক। যতক্ষণ সময় তুমি সজাগ থাকো, 24 ঘন্টার মধ্যে কতটুকু সময় তুমি নেক কাজ করো, কতটুকু সময় তুমি বদ কাজ করো, হিসাব মিলাও। এই জীবনের সর্বশেষ কাজটা তোমার কি হবে, এই চিন্তা কি আছে না? অনেক যুবক ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়তেছে। একজন মানুষ যদি সকাল 10টায় মারা যায়, লক্ষণীয় ব্যাপার হলো তার আগের ওয়াক্ত কি ফজর। 10টায় যে মারা গেল, ফজরের নামাজটা কি তার পড়া হইছে না হইছে না, এটা হলো দেখার ব্যাপার। ইন্নামাল আমালু বিল খাতিম। আল্লাহর পয়গম্বর হাদিস বর্ণনা করেন, এই রকম অনেক হাদিস, তামুতুনা কামা তাহইয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন।
চলন যেমন হয় মরণ এমন হয়। বান্দারে, তোমার জীবনের শেষ আমলটা তুমি খুব খেয়াল করবা। শেষ আমলটা যদি এমন হয় যে আল্লাহর হুকুম অমান্য করিয়া আল্লাহর নাফরমানিতে তুমি লিপ্ত, তোমার জীবনের সর্বশেষ আমলটা কি? তোমার আমল নামায় কোন আমলটা উঠে আছে? যদি দেখা যায় সর্বশেষ আমলটা নামাজ ছাড়া আমল, ফজরের নামাজ তুমি পড়ো নাই, 10টায় বিদায় হয়ে গেছো, ওই সময় তুমি কোন কাতারে দাঁড়াইবা তুমি হিসাব মিলাও। বান্দারে, নামাজ ছাড়ো, সাবধানতার সাথে ছাড়ো, হিসাব মিলাও রে বান্দা, তুমি কোন কাতারে দাঁড়াইবা। জীবনের শেষ ওয়াক্তটা কোনটা, তুমি কখন মারা যাবে, এটার কোন হিসাব কি তোমার কাছে আসেনি? কেউ তো জানে না। এই জন্য খুব সাবধান, খুব সাবধান। নেককারের কাতারে যদি দাঁড়াইতে চান, আসামি হইয়া মরবেন না, মেহমানের মতো মরেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যে সমস্ত ঈমানদার নেক কাজ করে, যারা ঈমান আনার পর নেক কাজ করে, নেক কাজ, এই নেক কাজটা শুধু জীবনে একবার, দুইবার, পাঁচবার এরকম না, অভ্যাসে পরিণত হয়। নেক কাজ যাদের অভ্যাসে পরিণত হয়, রেগুলার হয়ে যায়, এইভাবে যদি নেককারের কাতারে নাম লেখায় দুনিয়ার জমিন ছাড়িয়ে দেয়, আল্লাহ বলেন এদেরকে আমি জান্নাতের মেহমান বানাইব। ওরা জান্নাতের মেহমান হবে। আল্লাহ পাক এখানে মেহমান কেন বললেন? মেহমান তো বেশি দিন থাকার নয়। জান্নাতের ভিতরে মানুষ কি 1-2 দিন থাকবেন না, চিরকাল। আল্লাহ মেহমান কেন বললেন? চিরকাল থাকনেওয়ালা তো মেহমান হওয়ার কথা না। প্রশ্ন জাগে না জাগে না? এই পৃথিবীর জমিনে লক্ষ্য করে দেখেন, কর্মচারীর পরিশ্রম বেশি, খাওয়ার আইটেম কম। আর যে ব্যক্তি মেহমান হয়, পরিশ্রম নাই, খাওয়ার আইটেম বেশি। আল্লাহ পাক বলেন, বান্দা, জান্নাতের ভিতরে তোমারে আমি মেহমান বানায়া রাখবো। পেরেশানির কোন কারণ নাই, পরিশ্রমের কোনো বিষয় নাই, চিন্তা ভাবনার কোনো কারণই নাই, আমি মেহমানের মতো খাওয়াইব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমারে আমি মেহমান বানায়া রাখবো। মানুষের অন্তরে যেন এই চিন্তাটা না আসে, আল্লাহ মেহমান বললেন বেশি দিন কি রাখবেন না। এই কারণে পরের আয়াতে আল্লাহ বলেন, খালিদিনা ফিহা, চিরকাল থাকবে তারা সেখানে, চিরকাল থাকবে সেইখানে। মানুষের একটা অভ্যাস আছে, অভ্যাস, এক জিনিসে বেশি দিন আরাম পায় না, পরিবর্তন চায়, পরিবর্তন। মানুষের অন্তরে যেন এই চিন্তাটা না আসে, চিরদিন জান্নাতে থাকতে থাকতে জান্নাতের নিয়ামতের প্রতি কি কখনো অনীহা আসবে নাকি? এই জন্য আল্লাহ আয়াতের শেষাংশে তিনি বলেন, লা ইয়াবগুনা আনহা ইওয়ালা। জান্নাতের নাজ নিয়ামত, আরামায়েশ আল্লাহ পাক এমন ভাবে তোমাদের জন্য সাজাইছেন, এই মন কখনো বাহির হইতে চাইবে না, এই মনে কখনো অনীহা তৈরি হবে না। দুনিয়ার জমিনের বিল্ডিং এর কালার 5 বছর পরে তুমি পরিবর্তন করতে চাও, জান্নাতের যেই বালাখানা তোমাদের জন্য বানানো হয়েছে, মহান আল্লাহ এমন ভাবে বানাইছেন, এই মন কোনদিন ওইটা ছেড়ে আসতে চাইবে না। সময় থাকতে নিজেকে গুছায় ফেলা। মরণ কার কখন সামনে হাজির হয় জানা নাই। তোমার আমার মতো মানুষ, আলেম হোক, আওয়াম হোক, শ্রমিক হোক, চাকরিজীবী হোক, কম বয়সের মানুষ হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় হইতেছে না, হইতেছে না। হঠাৎ করে যদি মাইকের এলান হয়ে যায়, অমুক নাই কয়টার সময় জানাজার নামাজ হবে, আত্মীয় স্বজন দৌড়াদৌড়ি করে বাড়িতে শুধু ভিড় জমাইবে। কালকে না দেখলাম টাউনে দৌড়তেছে, আজকে কেমনে মারা গেল।
কার কাফনের কাপড় বাজার পর্যন্ত এসে গেছে জানা নাই। অনেক মানুষের জিন্দেগি নিজেই বলতে পারে না। আমার এলাকার একটা ঘটনা, নিজের কাফনের কাপড়টা নিজের হাতে সিলাইয়া দুনিয়ার থেকে বিদায় হয়েছে। বাজারের ব্যবসায়ী একজন মানুষ, আমার মসজিদের সভাপতি ছিলেন যখন এলাকায় জমা পড়ায় ডাকা যাওয়ার আগে। মসজিদের সভাপতি যিনি, বাজারেরও সভাপতি, তো ওনার কাপড়ের ব্যবসা। ওনার দোকানে একটা টেইলার আছে। এক লোক আসছে ওনার দোকানে কাফনের কাপড় নেওয়ার জন্য। কাফনের কাপড়টা যে নিতে আইছে উনি, ওনার দাদা শ্বশুর মারা গেছে। তো কাফনের কাপড় অনুমান করে মাইপে নিয়ে নিছে। যার জন্য কাপড়ের কাপড় নিছে, গিয়া দেখে লোক মরছে না। অর্থাৎ মুর্দা লাশ দেখে আইসা উনি কাপড়ের কাপড় নেন, খবর পাই লাশ কাপড় লয়ে গেছে। কারণ হলো আমাদের দেশে একটা নিয়ম রীতি আছে এরকম, যে মরণের খবরটা শুনাইস না কানবো রাস্তা রাস্তা, কইস হালত বালা না, দেখবার হইলে তার দিয়া। তো খবর এরকম কইছে, আর নাতিন জামাই মনে করছে কারবার শেষ, আগের থেকেই তো মুমূর্ষ অবস্থায় মনে হয় মারা হয়ে গেছে। তো দূরের রাস্তা, রাস্তাঘাটের লোকেশন ভালো না, গাড়ি টাড়ি পাওয়া যায় না, গিয়ে আবার ঘুরিয়ে আবার চাইতে কাপড় যারা লাগে এটা লইয়ে যাই। একটু বেশি বুঝে গেছে, বেশি বুঝরা মানুষ আছে না। আমার এক বন্ধুর বিয়েতে কাঠ চাপায়, কাঠ চাপানোর সময় বউয়ের নাম হইল হুসনা, মেয়ের নাম হতো একদিকে। এ বুদ্ধি করে করছে নামটা একটু ঘুরাঘুরি দেওয়ার লেগে দিছে আসমাউল হুসনা। এই কাজ শ্বশুর বাড়ির ভাইয়া বলে তো এদিক দিয়ে বিরাট দরবার, আরেক বোন আছে আসমা, হ্যাঁ তো আর এটা জানে না। এখন তো শ্বশুরের ভাই এমন ব্যাগ কল যাবে, আমার দুই মেয়ের নাম কেন লেখলো কাটো, এত লেখছি না আসমাউল হুসনা, নামটা সুন্দর করে লাগে। বেটা দুই মেয়ের নাম, একলার নাম আসমা আর একটার নাম হুসনা, এটা চোরা যায়, বেশি বুঝছে গাছ লাগে যাচ্ছে। উনিও কাফনের কাপড় নিচে গাছ, এইরকম একটা চিন্তা ভাবনা করে নিয়ে নিছে। গিয়া দেখে বেটা মরছে না। যেই ব্যাগ উপরে কাপড়ের কাপড় নিছি, ব্যাগটাই বাইর করে, ব্যাগ যদি বাইর করে আর এই দাদা শ্বশুরের দেখে উপায় আছে, বাড়ির বোন হলে কিন্তু আমার কাপড়ের কাপড় নিয়ে আসিস, কোন রকম এখান থেকে বিদায় লইয়া যায়। আর এই কাপড় তো এমন এক কাপড়, কোনো আলমারির তৈবার মতো না। আপনি নিয়ে দেখেন একদিন বাড়ি, যে তোমার শারীরিক সাথে দেয় নিজাগা দেখে, আপনি কেউ যদি হাদিয়াও দেয় যে আমার কাপড়ের কাপড়টা লইয়ে ইসলাম তুমি পাঞ্জাবি বানাইলে নিত, এমন ভয় বেটা লইয়া আবার ওই দোকানে ঘুরে আসছে। ভাই সাহেব আমি কাপড়ের কাপড়টা জাল লাগে নিছিলাম, উনি তো মরছে না। মা জনে কয় কি জীবন ভর ব্যবসা করতেছে, এমন কাস্টমার তো দেখছি। তখন আমি কি করতাম, এই কাপড় আপনি আমার অর্ধেক দাম হইলেও ঘুরাই দিলেন, তো কাপড় লই আমি যাইব, আরেক বিপদ। তার চেয়ে রেখে দাও, দাম অর্ধেক দাম লাগতো না। যে টেইলারের সিলাই দিছে, একটা গুটে দিছে, ওই টেইলারের পয়সাটা দিছে, তার পয়সা রেখে তারা ঘুরাই দিয়েছে। টেইলারের বিষয়ে এটা রেখে দেয়, যদি এই মাফের কেউ মারা যায় তখন এই কাপড়টা লাগাই দিয়েছে। রাত্রে দোকান বন্ধ করে উনি গেছে বাড়িতে। বাজারের যে পাহারাদার সকালবেলা দৌড়ায় এই সভাপতির বাড়ি থেকে ডাকতেছে, তাড়াতাড়ি উঠে, আপনার ঘরের যে টেইলার সে রাত্রে মারা গেছে। তখন ওনার এই চিন্তাটা আসলো, এই কাপড়টাই করে তারা দেওয়া হয়েছে, যে তার কাপড় সে নিজের হাতে সিলাইয়া গেল,
সে কি কল্পনা করতে পারছে যে এই কাপড়টা তার হবে? এই দুনিয়া পাঁচটা জিনিসকে গনিমত মনে করো। পাঁচটা জিনিস আসার আগে যৌবন কালকে গনিমত মনে করো। বার্ধক্য আসার আগে যৌবন কালের ইবাদত আল্লাহর কাছে বড় পছন্দের। আমাদের অনেক যুবক ভাইরা যৌবন কালের ইবাদত গ্রহণই করে না, যৌবন কাটা দেয় গুনার সাগরে ডুবিয়ে, গুনার সাগরে ডুবিয়ে। অথচ যৌবন কালের ইবাদত আল্লাহর কাছে বড় পছন্দের। যুবক যখন সেজদা দেয় নাকের গরম শ্বাস আল্লাহর কুদরতি পায়া লাগে। আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দারে তোর নাকের গরম শ্বাস কেন আমার কুদরতি পায়ে দিবি? যা তোর জিন্দেগীর গুনাহ মাফ। যায় কখন আমরা মুরব্বীরা কোনখানে যখন দাম থাকে না, মসজিদের দান বাক্স দেখবেন সিরাটে হা পাওয়া যায় মাঝে মাঝে। পাইছেন নি? এই সিরাটে হা কি জিনে দেয়? মানুষ তো দেয়। কোন মালও যখন চলে না ওটা যত্ন করে তৈরি যা জুম্মার দিন আল্লাহ দেন। কোন আলো যখন চলে না ব্যবসা ছেড়ে দিয়েছি বাজান দখল মুরব্বী জিন্দিগি কাটাইছে ব্যবসা করে, এখন ব্যবসা ছেড়ে দিয়েছে। খোঁজ খবর নিয়ে দেখা গেছে আসলে তো ব্যবসা উনি ছাড়ছে না, উনারে ব্যবসায় ছাড়ছে। সঠিকে যদি কাস্টমারে দেবে 700 টাকা দেবে, তো ছেলেরা কয় আব্বা আপনার আর ব্যবসা করানো লাগবে না, আপনি বাড়ির জন্য। তো বাসার তাসে মসজিদে তো যায় না, গিয়ে অভ্যাস নাই। তো বিবি সব কয় আচ্ছা এই শয়তান মসজিদে কেন লেগে যায় না, গর্ব বয়ে কেট কেট করে। অবশেষে আরেকবারের এক মুরব্বীরে ডাক দিছে, আমরা রেলের মসজিদে নিয়ে ডোরটা ভাঙ্গায় দেন। মসজিদে নেওয়ার একটা ডোর আছে না, ডোরটা খালি ভাঙ্গায় দেন। কিছুদিন বালা আওয়াজ করছে, যে উডা বসাটা খালি শিখতেছে রুকুশের তারা। এমনি দেখবেন ইমামের ভিজে লাগা শুরু হয়েছে। ইমাম সাহেব কয় আপনি কই যান গে, খালি 5 ওয়াক্ত নামাজ পড়ায় পরে যান গে কই? ইমাম কয় আচ্ছা এই গজব অবশেষে আমার উপরে নাজিল হইল। এমনও আছে না নাই? বহুত মসজিদ আমি দেখছি এরকম, যত বড় হুজুর ইমামের পিছনের যে জায়গা এটা ওটা ছাড়তে রাখি না, তো জানে না কোন বলা। জুম্মার দিন বয়ানও শুনছি যে নামাজীদের উপরে আল্লাহর রহমত নাজিল হয়, এই রহমত ইমামের উপরে আগে, এরপর এই সবার পিছনে যিনি ইমামের পিছনে যিনি তার উপরে যায়। এমন বেড়া জাগার লোক লাগিয়ে বসে বাড়ির দিয়া কই যায় নামাজ করি একটা দেশে দিয়া, এই যে হজত যায় নামাজ দিছেন একটা, এটা কই? তো বিবি সাহেব এই দিন গেছো মসজিদ, ওখানে তুমি যায় নামাজ দিকে তো একটা জায়গা দখল করো না। জীবন কাটাইছো তুমি শিব চেলা টেলি করি, এখন মসজিদও কে হইতা তুই বুঝতে না। দে মসজিদে ব্যক্তিগত যায় নামাজ বিছানোর মাসালা আছে না নাই? আপনি আপনার ব্যক্তিগত যায় নামাজ বিছাতে পারেন, এখানে যদি আর কেউ বসে পড়ে তাকে তুলতে পারবেন না। তখন এই বেড়া যায় নামাজ যদি কেউ আয়া হয় আস্তে আস্তে দেখো না, বিছাই দেখো না, তুললে দেয়। হঠাৎ একদিন ইমাম সাহেবের তো ফেস লাগিয়ে বইল, এই জায়গাটার মধ্যে এমন ব্যক্তি দাঁড়ানো চাই ইমামের অবর্তমানে নামাজ চালাতে পারেন এমন ব্যক্তি। ইমাম সাহেবের 2 রাকাত নামাজ ফেস লাগিয়ে বসছে, ইমাম সব পিছনে হাত দিছে, আর দেজারে ভাইছে তো ধরছে জায়গা দহন করিয়া দৌড়ে যখন সামনের দিকে টান দিছে, বেড়া টানে পিছে, ইমাম টানে সামনে, 2 টান দেওয়ার পরে নামাজ সাইডে দিয়া কয় আমার টান নিকেল লাগে, আমি তো কিচ্ছু জানি না। আশপাশের মানুষ তারাও নিয়ে ছাড়ছে, আপনি জানেন না এই জায়গা গেলেন কেন? আমি তো গেছিলাম রহমত হওয়ার আশা, এরকম আজাব আইব আমি তো জানি না। এই যে জায়গা ছাড়ছেন জীবনের লাগে, যতদিন বাচ্চা বসে কেউ যদি কয় যে না বাবা এখানে
যুবক, আমি যুবকদেরকে উদ্দেশ্য করে বলি, যুবকদের যিনি আইডল আজকে হযরতুল আল্লাহ হযরত মাওলানা আলী হাসান উসামা সাহেব, তিনি আসতেছে, আশা করি 10টার মধ্যে থাকবেন না ইনশাআল্লাহ তাআলা। উনি সিলেট থেকে আসতে যতক্ষণ লাগে এসব করে রওনা দিবে, 7:30টায় উনি রওনা দিবেন, 10টার ভিতরে আসবে। উনি শোনাবেন আপনাদেরকে গুরুত্বপূর্ণ আলোচনা। আলহামদুলিল্লাহ। সুনামগঞ্জবাসীর জন্য এক নিয়ামত, সুনামগঞ্জবাসীর জন্য এক নিয়ামত আল্লাহ তাআলা বাছায় রাখছে। জমিন যুবকদের গুনার জন্য চিৎকার করে, তখন আল্লাহ পাক এই জমিনকে বলেন, দেখো না এই সমস্ত উলামায়ে কেরাম, এই সমস্ত মুরব্বিয়ানে কেরাম জিন্দা আছে, আল্লাহ তাআলা তাদের উসিলায় সব ঠিক রাখে। আমরা দোয়া করি আল্লাহ যেন নেক হায়াত আরো বাড়ায়া দেন। নবীজি বলেন 5টা জিনিসকে গনিমত মনে করো, 5টা জিনিস আশা রাখো। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। 1 নাম্বার, যৌবনকালকে গনিমত মনে করো বার্ধক্য আসার আগে। গনিমত মনে করার অর্থ কি? যে কাজে লাগাও, আল্লাহর সন্তুষ্টি তালাশ করো। একজন মানুষ যদি যৌবনকালটারে আল্লাহর সন্তুষ্টির রাস্তায় ব্যয় করে দেয়, যখন বার্ধক্য অবস্থায় বিছানায় পড়ে যাবে তখন বোনাস পাবে। জোয়ান থাকাকালীন সময়ে যেই পরিমাণ ইবাদত করত, এখন তো বুড়ো হওয়ার পরে আর সেই পরিমাণ ইবাদত করতে পারে না। তাহাজ্জুদ সময় মতো প্রতিদিন পড়তে পারে না বার্ধক্যের কারণে। সব ধরনের ইসলামিক কাজের মধ্যে শামিল হতে পারে না বার্ধক্যের কারণে। কিন্তু যৌবনকালে টিকে শামিল হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা রে, নেকি লিখার কলমটা থামায়ো না, বান্দা বুড়া হয় নাই, আমি বুড়া বানাইছি। যদি থাকতো জোয়ান, এখনো ওই কাজগুলোই করত, মরার আগ পর্যন্ত নেকি লিখিয়া যায়। 2 নাম্বার, সিহহাতাকা ক্বাবলা সুকমিক। সুস্থতাকে গনিমত মনে করো সুস্থ হওয়ার আগে। সুস্থতা আল্লাহর দেয়া এক বিরাট বড় নিয়ামত। 20 আল জমির মালিক, 20 আল জমির মালিক, পাও নাই দুইটা, লাভ কি হলো? 20 কোটি টাকার মালিক, চোখ নাই। সুনামগঞ্জ শহরের মধ্যে অনেক বাড়ি আছে, টাকা পয়সার অভাব নাই, কিন্তু বিরাট বড় এমন রোগ ডায়াবেটিস, হয় না? সুস্থতা এক নিয়ামত। অনেক মানুষ অসুস্থতাকে নিজের হাতে ডাইকা আনে, অসুস্থতাকে নিজের হাতে ডাইকা আনে। এমন কিছু খাবার খায়, এমন কিছু দোষ তার মধ্যে আছে, এমন বদ অভ্যাস কিছু আছে, নেশা করার কারণে মানুষ নিজের স্বাস্থ্য নিজে ধ্বংস করে। সুস্থতাকে গনিমত মনে করো অসুস্থ হওয়ার আগে। সুস্থতাকে গনিমত মনে করো অসুস্থ হওয়ার আগে। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন ডাইরেক্ট, জিবরাইল আমিন লাগতো না। আশিক মাসুক কত সুন্দর আলোচনা, কত ধরনের আলোচনা করেন। মুসা আলাইহিস সালাম মাঝে মাঝে জিজ্ঞাসা, আল্লাহ আপনি যদি খাইতেন তাহলে কি খাইতেন? কথা শুনছেন? মুসা আলাইহিস সালাম একদিন বলেন, আল্লাহ আমি একটা কথা কইতাম। কি কথা? কথা বেশি সুবিধার না। সুবিধার না এমন কথা বলবা কেন? এই জন্যই তো আপনি আমার তৌফিক দিচ্ছেন, আমার মন চাইতেছে, এই জন্যই অনুমতি নিতেছি। কি কথা? আমি যদি আল্লাহ হইতাম আর আপনি যদি বান্দা হইতেন, এটা কি সম্ভব? সম্ভব না তো আমিও জানি, হইতো না। আমি একটা বিষয় জানার জন্য জিজ্ঞাসা, তাহলে আপনি কি চাইতেন? এখন তো আমরা ভিক্ষা চাই আপনার কাছে, আপনি কি চাইতে? আপনার যদি কোনো ক্ষুধা হইতো, যদি চাইও লাগতো, কি চাইতে?
আল্লাহ বলেন আমি সুস্থতা চাইতাম। মানুষের সুস্থতা কত বড় নিয়ামত। কোটি কোটি টাকা আছে, দুনিয়ার সম্পদ আছে, সুস্থতা নাই, এই মানুষ সুখী নয়। সুস্থতাকে গনিমত মনে করবা, আল্লাহর শুকরিয়া আদায় করা। সুস্থতা এক নিয়ামত। একজন মানুষ যদি পরিপূর্ণ সুস্থতাকে পরিশ্রম করে, ঘাম ঝরায় ইনকাম করে, ওই সুস্থ মানুষটার ইনকাম, ওই মানুষটার মনের একটা প্রশান্তি থাকে। অসুস্থ হয়ে গেলে এই মানুষ পরের উপর নির্ভরশীল হয়ে যায়, সে মানসিকভাবে প্রশান্তি পায় না। আল্লাহর শুকরিয়া বেশি বেশি আদায় করবেন, সুস্থতাকে গনিমত মনে করা। 3 নাম্বার, গানাকা ক্বাবলা ফাকরিক, ধনীত্বকে গনিমত মনে করো ফকিরি আসার আগে। ধন সম্পদ দেওয়ার মালিককে। নদীরে পার ভাঙ্গে অপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী তুমি, ফকির সন্ধ্যা বেলা। সকালের ধনী বিকালে ফকির, এটা বুঝতাম না আগে। এর একটা অর্থ হলো মানুষের প্রথম জিন্দেগি সকাল, শেষ জিন্দেগি বিকাল। বহুত মানুষ প্রথম জীবনে খুব এদিক ওদিক টাকা খরচ করে, হিসাব নিকাশ নাই, অবশেষে দেখা যায় শেষ জীবনে ঔষধ কেনার পয়সা নাই। এমন নজির আমাদের সমাজে আছে না নাই? আর একটু শর্টকাট বলিয়া বুঝাই দিই আপনাদেরকে। কোন একজন মানুষের যদি 5 আল জমি থাকে, একটা মাত্র ছেলে এলোমেলো চলাফেরা করার কারণে বদনেশা হয়ে গেছে, হঠাৎ করে নেশা করার কারণে তার মেজাজ ঠিক নেই, একটা মার্ডার করে ফেলছে, মামলাও হয়ে গেল। বাদী পক্ষ জানায় দিয়েছে যদি আপোষ করতে চাও সুযোগ আছে, 5 আল জমি লেখা দাও, আপোষ হয়ে যাবে। জমির মালিক বলবে ছেলে যদি বাইচা থাকে প্রয়োজনে কামলা দিয়ে খাইব, যদি তার ফাঁসি হয়ে যায় জমিন দিয়া লাভটা কি, পরের বছর লেখা দিয়ে দিবে। আগের বছর জমিন আছে, পরের বছর আল্লাহ পারেননি না পারেন না। এই জন্যই বলা হয় ধনীত্বকে গনিমত মনে করো ফকিরি আসার আগে। কখন তোমার সামনে দরিদ্রতা হাজির হয় বলা যায় না। আমার মসজিদের এই 2 জন মুসল্লি ছিলেন, বিরাট কোটিপতি। তাদের ধার্মিকতার কারণে এলাকার মানুষ প্রতিষ্ঠিত থাকত। বিরাট লোন উঠাইছে ব্যাংক থেকে, ফ্যাক্টরি দিয়েছে বেশ কয়েকটা, কারেন্টের সুইচ থেকে আগুন লেগে এক রাত্রে পরিষ্কার। যে সমস্ত লোক মারা গিয়েছিল সরকার চাপ দিয়েছে, এর দায়ভারও তার উপরে। অবশেষে 1 বছরের ব্যবধানে অন্যের ফ্যাক্টরিতে বেতন ভিত্তিক চাকরি করে। আল্লাহ ডুবাইলে ডুবাইতে পারেননি না পারেন না। বিশ্বনবী রাহমাতুল আলামিন বলেন 3 নাম্বার ধনীত্বকে গনিমত মনে করবা ফকিরি তোমার সামনে আসার আগে। কখন জানি তোমাকে দরিদ্রতা স্পর্শ করে তুমি জানো না। বান্দারে ধনীত্বকে গনিমত মনে করার যে কয়েকটা সূরতের মধ্যে একটা হলো তুমি এখন ধনী আছো, হজ তোমার উপরে ফরজ, এখনই আদায় করো। কখন যদি তুমি গরিব হইয়া যাও, হজ ফরজের বোঝা কিন্তু মাথার উপরে থাইকাই যাবে। অনেক মানুষ দেখবেন চিন্তা ভাবনা করে ধনী হইছে কিন্তু হজ ফরজ করে না, ফরজ আদায় করে না। তাদের তালবাহানা, বিভিন্ন ধরনের তালবাহানা। কেমন? ছেলে বড় হইছে, মেয়ে বড় হইছে, বিয়ে শাদীর কাজ শেষ করার পরে এরপরে হজ করে। এতদিন পর্যন্ত যে সম্পদ থাকবো এটার কোনো নিশ্চয়তা আসেনি। আল্লাহ ফরজ করেছেন এখনই তুমি আদায় করো। কেউ কেউ মনে মনে ভাবেন হজ কইরা আইসা আর ব্যবসা করবো না, হজ কইরা আইসা আর গৃহস্থী করা যাবে না, হজ কইরা আইসা দুনিয়াদারি করা যাবে না। এটা ভুল চিন্তা ভাবনা। তুমি যদি ব্যবসা সঠিকভাবে করো হজের আগেও করতে পারবো, হজের পরেও করতে পারবা। তুমি যদি গৃহস্থী সঠিকভাবে করো হজের আগেও করতে পারবা, হজের পরেও করতে পারবা।
আর যদি সঠিকভাবে না করো, হজের পরে যেমন গুনাহ, হজের আগেও তো এমনই গুনাহ। কিন্তু একদল মতলববাজ মানুষ, তারা মনে মনে ভাবে, চিন্তা ভাবনা করে, হজ এখনই করতাম না, জীবনে যা আকাম কুকাম করণ লাগে সব করিয়া শেষ জীবনে গিয়া গুনার গাট্টি মক্কা শরীফ তো যাইমু, এরকম চিন্তা ভাবনা। হজ করলে গুনাহ মাফ, এটাই তো হিসাব মিলা। আল্লাহ বুঝেননি না, বুঝেন না, মতলবী চিন্তা ভাবনা। তোমার কাছে এখন মাল আছে, মালের গনিমত মনে করো, আল্লাহর হুকুম যা আছে এই হুকুমগুলো আদায় করো, হজ যাকাতের হুকুম। 2 নাম্বার দিক খেয়াল করবেন, অনেক মানুষ ধনী হওয়ার কারণে তাদের ভিতরে একটা আত্মহমিকা আইসা পড়ে, দুর্বলের উপরে জুলুম করে। কেমন জুলুম, কেমন? কাজের লোকদেরকে দিয়ে সারাদিন কাজ করায়। নবীজি বলছেন, গাম শুকাইবার আগেই তার মজুরি পরিশোধ করো। একজন মানুষ যদি সারাদিন আপনার বাড়িতে কাজকর্ম করে, কাজ শেষে যদি তার হাতের পয়সাটা দিয়ে দেন, সারা দিনের কষ্ট পয়সা দেখার পরে আর মনে থাকে না। কিন্তু যখন পয়সাটা দেওয়া না হয়, কয় বাজার দেখা করিস, কয়নি না, কয় না। এই যে বাড়িতে গেল কাজকর্ম করার পরে বিবি জিজ্ঞাসা করে, টাকা কই, টাকা আনছনি? মালিক কইছে বাজারে দেখা করার জন্য। বাজারের ব্যাগ হাতে দিয়ে দিল বিবি, চাল আনবা, ডাল আনবা, যা যা প্রয়োজনে তুমি বাজার করে আনলে রান্না হবে, বাচ্চারা খাইব। কোন মানুষ কারোর বাড়িতে কিন্তু মনের রঙে কামলা দিতে যায় না। পরিবারের সমস্যা সমাধান করা, প্রয়োজনের চাহিদা পূরণ করার জন্য, পরিবারের মানুষের খানা পিনা জোগাড় করার জন্য অন্যের বাড়িতে কাজে যায়। এই মানুষটা সময় মতো টাকা পায় নাই, ব্যাগটা নিয়ে বাজারে গিয়ে তোমারে খুঁজে, খুঁজতে খুঁজতে তোমারে তো পায় না। কারণ আগে যদিও সহজ আছে মানুষ খুঁজে পাওয়া, এখন আরো কঠিন, মোবাইলের যুগে আরো কঠিন। ওয়ালের এই দিক দিয়ে বইয়ে কইব আমি জিলেট, কয়নি না, কয় না, মিজাওতার ফ্যাক্টরি লয়ে ঘুরে সাথে সারা বাজার খোঁজা খুঁজি করে পায় না। রাত 8টার সময় খুঁজে পাইছে, আর একজনের দোকানের পিছনে বৈশা বন্ধু বান্ধব লয়ে আড্ডা দেয়, টাস খেলায়। এই লোক তো মনের দুঃখে খুঁজে, বাজারের ব্যাগ নিয়ে তার সামনে হাজির, আমি খুঁজতে খুঁজতে আপনারে পাই না, আপনি আমার টাকা দেন। যেই মাত্র টাকা চাইল, বন্ধু বান্ধবের সামনে তার ইজ্জতের উপরে আঘাত করছে। বন্ধুরা সামনে কামলার টাকা চাইছে, এখন জবাব দেয়, এই জন্য তোদের মতো লোক কামলালো নাই। আরো কষ্ট পাইছেন এই লোকটা। বাজার করিয়া নিয়ে আইসা বাড়িতে পৌঁছতে পৌঁছতে রাত 10টা। আইসা দেখে বাচ্চারা না খায় ঘুমাইছে। খুব দুঃখ পাইল মনে, সারাদিন যাদের খানা ফিনা মিলাইবার জন্য আমি কাজ করলাম, তারা না খায়া ঘুমাইল। এই লোকটার চোখের পানিটা জমিনে পড়লে, এই লোকটার চোখের পানিটা আল্লাহর কাছে সহ্য হয় না। তার বদদোয়াটা এমন ভাবে আল্লাহর কাছে কবুল হয়, মাঝখানে কোনো পর্দা থাকে না। অবশেষে তোমার বাড়ির মাল, তোমার বাড়ির সম্পদ হাত বদল হইয়া যায়, হাত বদল হয়ে যায়। এই জন্য এই সমস্ত আচরণ যাদের মধ্যে থাকে, এদের নাতি পর্যন্ত মালামাল পৌঁছে না। দাদার আমলের মাল নাতি পর্যন্ত যায় না, কিছু বদ আমলের কারণে। বদ খাসলত এগুলো দূর করা চাই। সাধারণ মানুষগুলো যেন তোমাদের আচার আচরণে সন্তুষ্ট থাকে, এমন যেন হয় তোমার ইন্তেকালের পরে তোমার বাড়ির কর্মচারী আরেক জায়গায় গেছে, তোমার মরার খবর শোনার পরে পরে যেন তার চোখের পানি গড়গড় করে পড়তে থাকে। আমার মালিক খুব ইহসানওয়ালা মালিক ছিলেন, খুব দয়াল মালিক ছিলেন। সাথে নিয়ে খানা খাইতেন,
দয়ার নজরে দেখতেন কর্মচারীর মন থেকে তোমাদের জন্য দোয়া আসবে, তোমার পরিবারে আল্লাহ মাল স্থায়ী করে দিবেন, দিন দিন শুধু উন্নতি দিবেন। নবীজি বলেন কানাকা কাবলা ফাকরিক, গরিবী তোমার সামনে আসার আগে ধনীর হালত তোমার যখন তাকে ধনীত্বকে গনিমত মনে করবা, সম্পদ পায়া সম্পদের সৎ ব্যবহার করবা, সম্পদ পায়া অসৎ ব্যবহার করিও না। যখন যার যেটা পাওনা ওইটা তাকে পরিমাপ মতো দিয়া দিবা। অনেক মানুষ সম্পদ হাতের লাগাল পাইলে, সম্পদের লাগাল পাইলে ইয়ার পরে দেখবেন করেটা কি। 4 নাম্বার ফারাগাকা ক্বাবলা শুগুলিক, অবসর সময়কে গনিমত মনে করো ব্যস্ত হওয়ার আগে। অনেক ব্যস্ত মানুষ আফসোস করে আর মানুষের সাথে আলোচনা করে নিজে নিজে মনে মনে বলে আমি যদি অবসর সময় পাইতাম তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়তাম, আমি যদি অবসর সময় পাইতাম 3 দিন তাবলীগে লাগাইতাম, আমি যদি অবসর সময় পাইতাম ওয়াজ তাফসীরে যাইতাম। ব্যস্ততার কারণে পারি না। তুমি যে সময় অবসর ছিলা অবসর সময় কি কাজে লাগাইছলানি? আল্লাহর পয়গম্বর বলেন অবসর সময়কে গনিমত মনে করো ব্যস্ততা আসার আগে। 5 নাম্বার হায়াতাকা ক্বাবলা মাউতিক, তুমি ব্যস্ততাকে অবসর সময়ে কাজে লাগাও, ব্যস্ত হওয়ার আগে। 5 নাম্বার হায়াতকে কাজে লাগাও, মত সামনে আসার আগে। আমরা এখানে যারা আছি মত কিন্তু সবার সামনে হাজির হবেই। মত হাজির হওয়ার আগে হায়াতটাকে কাজে লাগাও। কি কাজে লাগাইবা? কোন কাজে লাগাইবা? যে নেককারের কাজে লাগাও। 2 কানা আয়াত তিলাওয়াত করেছিলাম, মনে আসেনি? ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। নেককারের জন্য পুরস্কার, বদকারের জন্য সাজা। আমরা মানুষ, আমাদের সামনে বিপদের গাঁটি কয়টা বলছিলাম? 4টা বিপদের গাঁটি। 1 নাম্বার মালাকুল মউত, মউত নামক বিপদের গাঁটি। 2 নাম্বার কবর নামক বিপদের গাঁটি। 3 নাম্বার হাসর নামক বিপদের গাঁটি। 4 নাম্বার ফুলসিরাত। এই 4টা গাঁটি পাড়ি দিয়ে শেষ ঠিকানায় পৌঁছতে হবে। শেষ ঠিকানা হয়তো জান্নাত, না হয় জাহান্নাম। তুমি যদি নেককারের জীবন যাপন করো, 4 জায়গায় আল্লাহর দেওয়া পুরস্কার পায়া পায়া গাঁটিগুলো পাড়ি দিবা, শেষ ঠিকানা জান্নাতে পৌঁছবা। আর যদি তোমার বদকারের জীবন যাপন শুরু করো, বদকারের জিন্দেগি যদি শুরু হয়, রে মানুষ ঈমান নিয়ে মারা গেছো, এরপরেও তুমি কাজটা করিয়া গেছো গুনার কাজ। ঈমানদার মারা গেল, নামাজ তার জিম্মায় রয়ে গেল, যেমন আগের ওয়াক্ত নামাজটা সে পড়িয়া মরে নাই। এমন হয়নি না? হয় না? মানুষ মারা গেছে, এর আগের ওয়াক্তটা সে পড়ে নাই, আল্লাহর হুকুম অমান্য করে এই মানুষটা দুনিয়া থেকে বিদায় হইল। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত বানাইছেন ঈমানদারের জন্য, আর জাহান্নাম বানাইছেন কাফের মুশরিক বেঈমানদের জন্য। কিন্তু অনেক অনেক ঈমানদার জাহান্নামের আগুনে জ্বলবে, অনেক অনেক ঈমানদার জাহান্নামের আগুনে জ্বলবে। ওরা ওইখানে চিরস্থায়ী থাকার জন্য নয়, ওদেরকে জাহান্নামে জ্বলাইবেন ওরা বদকারের জীবন যাপন করার কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওদেরকে জাহান্নামে জ্বালাইবেন। কারণ হলো, লক্ষ্য করে দেখেন, জান্নাত হলো পবিত্র এক জায়গা। এই পবিত্র জান্নাতের ভিতরে গুনাহ নামক ময়লা নিয়ে কাউকে ঢুকতে দেওয়া হবে না। যেই মানুষগুলো গুনাহ নামক ময়লা নিয়ে দুনিয়া ছাড়ছে বদকারের জীবন যাপন করার কারণে, হয়তো ঈমানের বদৌলতে আল্লাহ তাকে জান্নাত দিবেন, তবে জাহান্নামের আগুনে না জ্বলিয়া জান্নাত পাবে না। জ্বলবে কে কি পরিমাণ, যার অপরাধ হবে যেই পরিমাণ, যার গুনাহ হবে যেই পরিমাণ, যার গুনাহ যেই পরিমাণ সে জাহান্নামে জ্বলবে সেই পরিমাণ।
তবে কাফের আর মুমিনের পুরার মধ্যে বেশ কম আছে। কাফেরদেরকে পুরাইবেন আর মুমিনদেরকে পুরাইবেন, দুই পুরায় বেশ কম আছে। দুনিয়ার জমিনে লাকড়ি পুরাইলে কয়লা হয়, আর স্বর্ণ পুরাইলে খাঁটি হয়। লাকড়ি পুরাইলে কয়লা হয়, স্বর্ণ পুরাইলে খাঁটি হয়। জাহান্নামে কাফেরদেরকে পুরাইবেন লাকড়ি বানানোর জন্য, কাফেরদেরকে পুরাইবেন কয়লা হবে, তারা কয়লা হবে। আর মুমিন ইমানের বদৌলতে সে তো জান্নাতি হবে। গুনার কারণে জাহান্নামে যাবে, বদকারের জীবন যাপন করার কারণে। এই মানুষটারে জাহান্নামে পুরাইবেন স্বর্ণের মতো খাঁটি বানাইবার জন্য। স্বর্ণ পুরাইলে দেখবেন খাত বাহির হয়ে খাঁটি হয়ে যায়। মুমিনকে জাহান্নামে পুরায় আল্লাহ খাঁটি বানাইবেন, যার অপরাধ যেই পরিমাণ জ্বলবেও সে সেই পরিমাণ। এক সময় যখন সাজা খাটা হবে, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সামনে দুইটা ঝর্ণা থাকবে। একটা ঝর্ণার পানি দিয়া যখন গোসল দেওয়া হবে, জান্নাতীর বডির হালত হবে আদম আলাইহিস সালামের বডির মতো। এত লম্বা, এত সুঠাম দেহের অধিকারী জান্নাতে চেহারা পাবে ইউসুফ আলাইহিস সালামের চাইতে সুন্দর। জান্নাতীর চেহারা হয়ে যাবে ইউসুফ নবীর চাইতে সুন্দর। জান্নাতীর কণ্ঠ হবে দাউদ আলাইহিস সালামের চাইতে সুন্দর। জান্নাতীর বয়স হবে 33 বছর। এই নিয়ামত দুনিয়া জান্নাতের ভিতরে ঢুকবে, কিন্তু জাহান্নামের সাজা তো ভুগবে বদকারের জীবন যাপন করার কারণে। যার অপরাধ হবে যেই পরিমাণ সাজা ভুগতে হবে সেই পরিমাণ। এই জন্য অনুরোধ করে বলি, বদকারের জীবন বাদ দিয়া নেককারের জীবন ধরেন। নেককারের জীবন ধরার ক্ষেত্রে সব আমল ধরতে পারেন আর না পারেন, অন্তত একটা আমল শক্ত করে ধরেন, 5 ওয়াক্ত নামাজ। আমার কখন মরণ হয়ে যায় জানা নাই, অন্তত যখন মরণ হয় এর আগের ওয়াক্তটা যেন আমার আদায় করা থাকে। নামাজ যদি আদায় হয়ে যায়, সব সময় ফ্রি থাকবেন যে মরলেও কোনো ভয় নাই, আমি আসামি হব না, আসামি হব না। 5 ওয়াক্ত নামাজটা খুব যত্ন সহকারে ধরবেন যে আমার মরণের আগের ওয়াক্তটা যেন আদায় করা থাকে। দুনিয়ার যত ঝামেলায় থাকুক, দুনিয়ার যত পেরেশানি থাকুক না কেন, আল্লাহ পাক নামাজ আদায় করে কত সহজ করে দিয়েছেন। বান্দারে পানি ব্যবহার করতে পারো না, অসুবিধা নেই, তায়াম্মুম করো, তুমি নামাজ আদায় করো। বান্দা তায়াম্মুম আদায় করার পরে তুমি দাঁড়ায় নামাজ পড়তে পারো না, অসুবিধা নাই রে বান্দা, বসিয়া হইলেও পড়ো। বৈশাও পারো না, এমন অসুস্থ তুমি, শুয়া শুয়া হইলেও আদায় করতে হবে। বান্দা মরণের আগ মুহূর্তে খেয়াল রাখবা, তোমার আগের ওয়াক্তটা যেন ফৌত না থাকে। তুমি নামাজি হয়ে দুনিয়া ছাড়ো। নামাজি হয়ে যদি দুনিয়া ছাড়তে পারেন, তাহলে আমাদের গাটি চাপা। 1 নাম্বার গাটি মালাকুল মউত, মউত নামক গাটি, এটা পরকালের গেট। পরকালের গেট, এই গেট দিয়ে যখন আপনি ঢুকবেন, নেককারের মরণ আর বদকারের মরণের মধ্যে বেশ কমটা দেখেন। আজরাইল আলাইহিস সালামের অভ্যাস হলো উনি চাপ দিয়ে জান বাইর করবেন। ওয়ান্নাজিআতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা। গিরা খুলনেওয়ালা, যেমন ধরেন বেলুন, বেলুনের ভিতরে বাতাস ভরলে দেখবেন লড়ে, রুহু আছে ভিতরে, বাতাস আছে। এই বাতাসটা যদি আপনি বাহির করতে চান, ওই বেলুনের গিরাটাও যদি খুলতে চান, হালকা চাপ দিয়ে তারপরে গিরা খুলতে হবে, নইলে ভিতরে তো ঢুকাইলে বাইর করতে পারবেন না। এই চাপটা যে দেওয়া হবে আজরাইলের, এতটুকুন চাপেই মনে হবে উহুদ পাহাড় উপরে রাখা। মৃত্যুর যন্ত্রণা এত কষ্ট। ঈসা আলাইহিস সালাম কবরের মুর্দাদেরকে জিন্দা করে কথা বলতে পারতেন। তিনি যখন বলতেন কুম বিইذنিল্লাহ, মুর্দা আল্লাহর হুকুমে দাঁড়ায় যাইতো, কথা বলতেন। এক ইহুদি ডাক দিয়া বলে, ও ঈসা,
সব নতুন নতুন মুর্দা জিন্দা করেন, পুরান একটা কবরের মুর্দা জিন্দা করে দেখান দেখি। ঈসা আলাইহিস সালাম বলেন, তুমি দেখায় দাও কোন মুর্দা জিন্দা করতাম। আমার আল্লাহ যদি করায় দেন যে কোন মুর্দাই জিন্দা হবে। পাহাড়ের উপরে একটা গুরুস্থান দেখায় দিল, এই কবরের মুর্দা জিন্দা করে। ঈসা আলাইহিস সালাম মুর্দার পাশে দাঁড়ায় তিনি বলেন, কুম বিইذনিল্লাহ। চুলের ধুলাবালি ঝাড়তে ঝাড়তে কবর থেকে দাঁড়ানো শুরু করলেন একজন মুর্দা। কথাবার্তা শুরু হয়ে গেল, কে তুমি? উত্তর দিলেন, আমি সাম ইবনে নূহ, নূহ আলাইহিস সালামের সন্তান, আমার নাম সাম। আজ থেকে ৪৫০০ বছর আগে দুনিয়া ছেড়েছি। ঈসা আলাইহিস সালাম বলেন, আমি যতদূর জানি তোমাদের জামানার মানুষ যত বছরই হায়াত পাক না কেন চুল দাড়ি তো সাদা হইতো না। তোমার চুলগুলি সাদা কেন? হুজুর, আপনি যখন কুম বিইذনিল্লাহ বলে ডাক দিয়েছেন, আমি ধারণা করেছি হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। আল্লাহর সামনে কি জবাব দিব এই চিন্তায় মুহূর্তে সাদা হয়ে গেছে। অনেকক্ষণ আলোচনা করলেন। ঈসা আলাইহিস সালাম বলেন, সাম, তুমি কি দুনিয়াতে থাকবে নাকি এখনই চলে যাবে? যদি থাকতে চাও তাহলে আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে তোমাকে দুনিয়াতে থাকার ব্যবস্থা করে দেই। সাম বলেন, হুজুর, দুনিয়াতে যদি কিছুদিন বসবাস করি, এরপরে কি আজরাইল আবার জান কবজ করবে নাকি? আজরাইল তো কবজ করবে, তাহলে আর দরকার নেই। আজরাইল যদি জান কবজ করে তাহলে আর কেন? আজরাইলকে তুমি এত ভয় পাও? আমি যে এত ভয় পাই, আমার সাথে দেখা হয়েছে এই জন্য ভয় পাই, আপনার সাথে দেখা হয়েছে না, আপনি বুঝতে চান। আজ থেকে ৪৫০০ বছর আগে দুনিয়া ছাড়ছি, এখনো সেই আজরাইলের জান কবজ করার হালতটা আমি ভুলতে ভুলতে প্রত্যেকটা মানুষ মালাকুল মউতের সাথে সাক্ষাৎ দিতেই হবে। আপনি মানেন আর না মানেন, মউত আপনার সামনে হাজির হবে। এইজন্য নেককারের জীবন যাপন করেন, নেককারের জীবন যাপন করবেন, শান্তির সাথে দুনিয়া ছাড়বেন। কেমন শান্তি? নেককারের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সেভ করবেন মরণের সময়, তার জন্য একটা কুদরতি ব্যবস্থা। কোন মানুষ হাত পাও কাটলে হাসপাতালে নেয়নি না, নেয় না? হাসপাতালে নেওয়ার পরে ডাক্তার কয় সেলাই লাগবে 5টা। রুগী দেখবেন শিক্ষাইল না, গো লাগতো না, সুই কেঞ্চি জুগাল যন্ত্রটি দেখে রুগী কয় আমি বান্ধে গামছাতে বান্ধে দিলাম, আমি ভালো হয়েছে, ডরায়। তখন ডাক্তারে কয়েকটা ইঞ্জেকশন নিয়ে আসো, তো ইঞ্জেকশন এনে সাইডে পুশ করে, পুশ করার পরে যে সেলাই করে রুগী ছায়া ছায়া দেখে ব্যথা লাগে, কেন সুইয়ের পাওয়ার কি কমে গেছে না, সুইয়ের পাওয়ার ঠিকই আছে। তাকে সেভ করা হয়েছে। আল্লাহ পাক মুমিন বান্দার জান কবজের বেলায় কুদরতি হালত করে একটা সেভ করবেন, যেমন জান্নাতটা তার চোখের সামনে চলে আসবে। মুমিন বান্দার চোখের সামনে যখন জান্নাত তুলে ধরবেন, আজরাইলের অপারেশন চলতে থাকবে আর মুমিন জান্নাত দেখতে থাকবে, এই হালতে দুনিয়া ছেড়ে যাবে, মৃত্যুর যন্ত্রণার কথা বলে যাবে। পক্ষান্তরে বদকারের জান কবজ হবে একটা জিন্দা প্রাণীকে, একটা ছাগলকে যদি উল্টা বাই ছিলানো হয়, যেই পরিমাণ কষ্ট হবে এর চেয়ে দ্বিগুণ কষ্ট দিয়ে জান্নাত করা হবে। একটা ছাগল জিন্দা, একটা ছাগলকে যদি উল্টা বাই ছিলানো হয় কি পরিমাণ কষ্ট হয়, এটা হুজুর আপনি বুঝবেন কেমনে, আমি বুঝবো কেমনে? আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই দিই। কাজ কাম করলে দেখবেন আঙ্গুলের মাথার মধ্যে উদ্দা উঠে, চামড়া আসেনি, বিসমিল্লাহ করে টান দিয়ে দেখেন কেমন লাগে। সারা শরীরে চামড়া ঝুলাইলে যে পরিমাণ কষ্ট হবে এর চেয়ে ডাবল কষ্ট দিয়ে জান্নাত করা হবে। এই জন্য বান্দা এখনো সময় আছে, এখনো সময় আছে, নেককারের জীবন যাপন শুরু করে দেন।
নেককারের জীবন যাপন, আপনি কি কাজ করতেছেন, কাজটা কি সহি না গায়র, সহি না বদ, এই বিষয়টা নেক না বদ, ওই বিষয়টা খেয়াল রাখবেন। আমি কি ভালো করতেছি নাকি মন্দ করতেছি? যদি ভালো করি নবীর তরিকায় করি। আল্লাহ পাক যেন আমাদেরকে আমলের তৌফিক দান করেন, বলুন আমিন।